কি রে, একটু হাস। মা, আমি এই বিয়েটা করতে চাই না। তুমি একটা অচেনা ছেলের সঙ্গে আমাকে পাঠিয়ে দিচ্ছ। সারা জীবন থাকবো কি করে? দূর পাগলি, অচেনা আবার কি রে? দেখাশোনা মানেই এটা, বিয়ের পর আবার সব ঠিক হয়ে যাবে। শহরে বড় বাড়ি আছে, ভালো চাকরি করে, এরকম সুযোগ কজন পায়? বাহ, বৌদি কিন্তু ভালোই মিষ্টি। কি বল বন্ধু? তাহলে এবার বিয়ের দিনক্ষণগুলো দেখতে হবে ও তো। নিয়ে একদম চিন্তা করবেন না কাকিমা, ধরে নিন বিয়ে হয়েই গেল। কি গো, কই গেলে? খাবারটা দাও। হ্যাঁ, যাই। এত ঝাল দিয়েছো কেন? কই, আমি তো সেরকম ঝাল দিইনি। আমি তো জানি তুমি ঝাল খাও না। লঙ্কা চিবেছো। আগে রান্না শিখে আসবে, তারপর করবে। কোথায় গেছিলে? এই তো একটু দোকানে গেছিলাম, জিনিস শেষ হয়ে গেছিল। দোকান নাকি প্রেম মারাতে? তাহলে নিচে পাড়াতে সবাই ঠিকই বলে। দোকানদারদের সাথেও তোর লাইন আছে, তাই না? নিজেকে মেলে ধরতে খুব ভালো লাগে। চল ওরে, ও একটু রাগী মানুষ। আমি বলছি বাচ্চা নিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। কটা বাজে? আসলে একা হাতে তো। কটা বাজে বলতো? 9টা। আর আমার অফিস কটায়? 9:30। আমার কথাটা একটু শোনো। আমি প্রেগনেন্ট, একটু বোঝো। আর তারপরে তুমি এখানে চলে আসলে, তাই তো? বাপের বাড়িতে যেতে পারবো না। মা বলেছে বিয়ে করা মেয়েকে রাখলে সমাজ বাজে কথা বলবে, আর বাড়িতে গেলে ও আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। দেখুন, আমার মনে হয় যেটি আপনার বরের সাথে হয়েছে সেটি একটি মানসিক রোগ। অ্যারেঞ্জ ম্যারেজ কি? এই তো দেখাশোনা করে বিয়ে করলেন, কিন্তু দেখে শুনে নিলেন না।